নমস্তে ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে যে প্রতিবাদ কর্ম চলছে তার রেসপেক্টে সুপ্রিম কোর্টে কেস চলছিল এবং চলছে, সে কথা আমরা সকলেই জানি। এবং গত দুদিন আগে সেই সংক্রান্ত কেসের কিছু অর্ডার সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয় এবং সেই অর্ডার বেরোনোর পর যারা কেস করেছিলেন, যারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে বা এসআইআর এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, তারা একেবারে আনন্দে উদ্বাহু হয়ে উঠেছিলেন। আমরা দেখেছি যে তৃণমূলের সঙ্গে সংশ্লিষ্ট লোকজন এবং যারা তৃণমূলকে সাপোর্ট করেন, যারা নির্বাচন কমিশন এবং এসআইআর এর বিরোধিতা করছেন, যারা ভারতবর্ষের শাসক দলের বিরোধী, তারা প্রত্যেকেই ভীষণ খুশি হয়ে উঠেছিলেন। বলছিলেন যে এতে নাকি বিজেপি এবং নির্বাচন কমিশনের গালে একেবারে কষিয়ে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট। কিন্তু আমি তখন লিখেছিলাম যে বিষয়টা কি হলো আসলে সেটা আমাদের একটু বোঝা দরকার, যে সত্যি কি সুপ্রিম কোর্টের যে সুপ্রিম কোর্ট যা কিছু বলল সেটা কি আদতে ভালো হলো। সব যারা যারা বিরোধিতা করছেন এসআইআর এর এবং নির্বাচন কমিশনের, তাদের জন্য কি আদতে ভালো হলো? তো আমি দুদিন আগে একটা পোস্ট লিখেছিলাম, সেটা আমি একটু এই 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 ভিডিওতে আমি একটু পড়তে চাই। আজ ইলেকশন কমিশন ও রাজ্য সরকারকে এ রাজ্যের 1 কোটির বেশি লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে বলে সুপ্রিম কোর্ট আদতে কাদের জন্য ভয়াবহ অসুবিধে সৃষ্টি করলো? নির্বাচন কমিশনের জন্য? উত্তর হলো না। তাহলে কি রাজ্য সরকারের জন্য? উত্তর হলো হ্যাঁ। কিছু লোককে দেখা যায় যে কালী পুজো দীপাবলির সময় কুকুরের লেজে ফুলঝুরি বেঁধে জ্বালিয়ে দেয়, আর কুকুরেরা ভয়ে আতঙ্কে ছটফট করতে থাকে যতক্ষণ না ফুলঝুরি নিভে যায়। সুপ্রিম কোর্টের আজকের নির্দেশ রাজ্যের পঞ্চায়েত, ব্লক ও জেলা অফিসের ভারপ্রাপ্ত অফিসারদের অবস্থা ওই বেচারা সারমেয়দের মতো করে দিল। এবার ঝোলাও তালিকা। শুধু এবারের তালিকা টাঙালেই তো হবে না, পূর্ববর্তী তালিকাটিও টাঙাতে হবে, যাতে বোঝা যায় যে ডিসক্রিপেন্সিটি কোথায়। রাজ্যের অফিসগুলি সব ডেটা সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ফিল আপ করা সমস্ত পূর্ববর্তী ফর্ম 6, 7, 8 সব রেখেছে তো? পারবে তো দেখাতে? নাকি এতকাল রাজ্য নির্বাচন কমিশন চলেছে শ্রী আরিজ আফতাব মহাশয়ের ইচ্ছানুসারে? রেখেছেন তিনি সব প্রয়োজনীয় ডেটা? এই কোটি কোটি কাগজ হ্যান্ডেল করার প্রয়োজনীয় সরকারি কর্মচারীর ম্যান পাওয়ার রাজ্যের কি আছে? উত্তর হলো নেই। ডেটা আছে কিনা আমার জানা না থাকলেও কর্মচারী যে নেই তা জানা আছে। যারা হিয়ারিং এর নোটিশ পেয়েছেন তারা আজ সুপ্রিম কোর্টের নির্দেশে উল্লাসে কাছা খোলা হলেও রাজ্যের বাবুদের আজ রাত থেকে উড়বে ঘুম। জ্ঞানেশ কুমার, মনোজ আগরওয়ালরা হাসবেন মিটিমিটি, আর পশ্চিমবঙ্গের বিডিও, জয়েন্ট বিডিও, এসডিও, ডিএমদের কথা কল্পনা করতে লেজে ফুলঝুরি বাঁধা সারমেয়দের কথা মনে মনে ভাবতে হবে। বিশেষ দ্রষ্টব্য, সংবিধান অনুযায়ী এসআইআর এর বিষয়ে সুপ্রিম কোর্টের অর্ডার নির্বাচন কমিশনের উপর বাইন্ডিং নয়। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। সুপ্রিম কোর্টের আজকের নির্দেশের পর সংবিধানের এই প্রভিশনটি এ রাজ্যের বাবুদের এখন একমাত্র ভরসাস্থল। তাদের বাঁচালে এখন কমিশনই বাঁচাতে পারবে। পশ্চিমবঙ্গের মানুষের বোঝার সময় হয়েছে যে তাদের হয়রানির আদত কারণ নির্বাচন কমিশন নয়, বরং রাজ্য সরকারের জেলা অফিসগুলি। সমস্ত নির্বাচনী তথ্য নিখুঁতভাবে মেনটেন করার দায়িত্ব তাদের। এতকাল যদি তারা তা করত তবে এত লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসই দেখা যেত না। ধরা যাক বিখ্যাত এই আরো মৌসম সরকারের কথা। আমরা জানি এই ভদ্রলোক, তিনি ইস্তফা দিলেন এই বলে যে নামের ভুলের যে গ্রাউন্ডে লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ মানুষকে পাঠানো হচ্ছে, সেই ভুল নাকি তাঁরা ইতিমধ্যেই ফর্ম 8 ফিল আপ করে সংশোধন করে নিয়েছেন। তা সত্ত্বেও তাদের নোটিশ পাঠিয়ে হেনস্থা করছে কমিশন।
বেচারা AERO মৌসুম সরকারের এইটি জানা নেই যে AERO হিসেবে সেই ভুল সংশোধনের ফর্ম 8 সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপলোড করে দেওয়ার দায় ছিল অন্য কারোর নয়, বরং তার নিজের। জেলা অফিস থেকে সংশ্লিষ্ট সংশোধনী ফর্ম এনে মৌসুম সরকার যদি আগেই দিতেন আপলোড করে, তাহলে ওই মানুষেরা ওই নামের ভুলের নোটিশই পেতেন না। কিন্তু পণ্ডিত মূর্খ, অতি চালাক AERO তা না করে রাজনৈতিক অপটিক্স ক্রিয়েট করলেন পদত্যাগ। যেখানে চাকরি থেকে পদত্যাগ না করে ইলেকশন ডিউটি থেকে পদত্যাগ করতে আইনত তিনি পারেনই না। সরকারি কর্মচারী ইলেকশন ডিউটি এলে করতে বাধ্য, নচেত ইস্তফা দিতে হবে চাকরি থেকেই। একদল শিম্পাঞ্জি এ রাজ্য চালাচ্ছে, কিন্তু মানুষের রাজ্য কি চিরকাল শিম্পাঞ্জি বা খোক্কস চালাতে পারে? অতঃপর ধরা যাক সুপ্রিম কোর্টের আজকের নির্দেশ অনুযায়ী যারা তাদের হয়ে কোনো BLA কে প্রতিনিধি বানিয়ে হিয়ারিং এ পাঠাতে চাইবেন, তাদের ক্ষেত্রে কাকে তারা প্রতিনিধি নির্বাচন করলেন সেই প্রতিনিধির সই করা বা টিপছাপ দেওয়া কনসেন্ট ফর্ম জমা থাকবে কমিশনের কাছে। আমার ধারণা সেই সই বা বায়োমেট্রিক ক্রস ভেরিফাইড হবে হিয়ারিং এর সময়েও। অর্থাৎ বুথ লেভেল এজেন্ট যদি মিথ্যে কিছু বলে বা জাল নথি দেয়, জেলে যাবে ভোটার ও বুথ লেভেল এজেন্ট দুজনেই। মোট কথা, সুপ্রিম কোর্টের আজকের নির্দেশ লেটার অ্যান্ড স্পিরিটে মানতে গেলে তৃণমূলের সামনে বোধ করি ঘোর দুর্দিন। এই পোস্ট আমি 2 দিন আগে লিখেছিলাম। অ্যান্ড ফ্রেন্ডস, আশ্চর্যের কথা হলো সত্যি সত্যি রাজ্যের বাবুরা এবার বিপদের মধ্যে পড়ে গেলেন। কারণ ইলেকশন কমিশন থেকে ঘণ্টাখানেক আগের খবর, ইলেকশন কমিশন কিন্তু কড়া নির্দেশ দিয়ে জানিয়ে দিয়েছে যে সুপ্রিম কোর্টের গত 2 দিন আগের অর্ডার একেবারে অক্ষরে অক্ষরে পালন করতে হবে রাজ্যের AERO এবং EROদেরকে। আমি একটু পড়ে শোনাই। Subject: compliance of the Honorable Supreme Court's order dated 19/1/2026 issued in writ petition number 1089/2025 with respect to SIR in the state of West Bengal. Sir, I am directed to communicate the order of the Honorable Supreme Court dated ATO in writ petition and number ATO for its strict implementation. For the implementation of the said order of the Honorable Supreme Court, the Commission directs the following. A. SIR proceedings related to collection of documents or hearing to take place at the Gram Panchayat Bhavans, public places in every taluk subdivision and block office of every subdivision, as well as in the ward offices in the cities of the urban areas. The state government to provide adequate manpower to the chief electoral officer for deployment at Panchayat Bhavans, block offices, and other such places of hearing to handle submission of documents, objections, hearing related to the ongoing SIR 2026 in West Bengal. Each district collector or superintendent of police to deploy adequate staff and forces to ensure smooth conduct of SIR proceedings in such places. The Director General of Police West Bengal, Commissioner of Police Kolkata, Superintendent of Police of each district and the collector are instructed to ensure that there are no law and order problems at the location and that the SIR related activities proceed smoothly. Strict action shall be taken in case of any non-compliance of the above directions or occurrence of instances of any disturbance to SIR proceedings due to omission or commission of any act by the concerned authorities. অর্থাৎ আবেল মুঝে মার। সুপ্রিম কোর্টে গিয়ে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু নিজেকে একেবারে সম্পূর্ণ নিজের পায়ে
ধাঁই ধাঁই করে কুড়ুলটা মেরে ফেলল। পশ্চিমবঙ্গ সরকার ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। পশ্চিমবঙ্গ সরকারের লোক নেই, এবং এখানে তো সিভিক এমপ্লয়ি দিয়ে কাজ চালাতে পারবে না পশ্চিমবঙ্গ সরকার। অ্যাডিকুয়েট ম্যান পাওয়ার দিতে হবে চিফ সমস্ত জায়গার কালেক্টরদেরকে, ব্লক অফিসে, গ্রাম পঞ্চায়েত ভবনে, ওয়ার্ড অফিসে, সমস্ত জায়গায় হিয়ারিং হবে, সমস্ত জায়গায় প্রপার ম্যান পাওয়ার দিতে হবে। সিভিক ম্যান পাওয়ার দিয়ে কাজ চালানো যাবে না, এবং কোনো রকম নন কমপ্লায়েন্স হলে তাদের এগেনস্টে স্ট্রিক্ট অ্যাকশন হবে। বাবুরা তো ডুবলেন, তাহলে আপনারা কাদের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? পশ্চিমবঙ্গ সরকার তো ডুবে যাবে এবার। এটাকেই তো বলে আবেল মুঝে মার। কি লাভ হলো? আমি তো দুদিন আগেই এই লেখাটা লিখেছিলাম, যেই মুহূর্তে অর্ডারটা বেরিয়েছিল সেই মুহূর্তেই লিখেছিলাম যে এ তো কারুর মানে এ তো সেই লেজে ফুলঝুরি বাঁধা কুকুরদের মতন অবস্থা হয়ে গেল। কারণ পশ্চিমবঙ্গ সরকারের তো অ্যাডিকুয়েট ম্যান পাওয়ার নেই, পশ্চিমবঙ্গ সরকারের ডেটা নেই। সব থেকে বড় কথা, আমাদের একটা জিনিস বুঝতে হবে, লজিক্যাল ডিসক্রিপেন্সি। যখনই আমরা বলছি ডিসক্রিপেন্সি বা অসঙ্গতি, তখনই আমাদের বুঝতে হবে তার একটা রেফারেন্স আছে। মানে একটা কোনো কিছুর সঙ্গে তুলনা করলে তবেই কিন্তু অসঙ্গতির প্রশ্ন ওঠে। এবং সুপ্রিম কোর্টের অর্ডারও যদি আপনারা পড়েন তাহলেও দেখতে পাবেন যে মূলত কিন্তু যারা ম্যাপড ভোটার্স, তাদের মধ্যেই লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যাটা সবচাইতে বেশি। অর্থাৎ আগের সঙ্গে এখনকারটা মিলছে না, আগেরটার সঙ্গে এখনকারটা মিলছে না। এবং এটা আমি ইতিমধ্যেই ভিডিও করে দেখিয়েছি যে কেন না মিলতে পারে। আগে একটা লোকের নামে এখন একটা নতুন লোককে এনে বসিয়ে দেওয়া হয়েছে, এরকম বহু কেস আছে। আমার নাম দেবযানী ভট্টাচার্য, হয়তো আমি মারা গেছি বা অন্য কোথাও চলে গেছি, অন্য আরেকজন মহিলাকে নিয়ে আমার নামে আমার পরিচয় বসিয়ে দেওয়া হয়েছে। আসল দেবযানী ভট্টাচার্য এখানে নেই, চলে গেছে সে অন্য কোথাও, কিন্তু এখন অন্য আরেকজন ব্যক্তি আছে যারও নাম ওই আর কি। ফলে এখন কিছু ডিসক্রিপেন্সিস দেখা দিচ্ছে। অর্থাৎ যখনই ডিসক্রিপেন্সি প্রমাণ করতে হবে তখনই তার প্রিভিয়াস রেফারেন্সটাকেও কিন্তু রাখতে হবে। তো প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গ সরকার কি ডেটা মেনটেন করেছে? এই যে মৌসুম সরকার বলছেন যে যাদের নামে বা ভুল ছিল তারা ফর্ম 8 ফিল আপ করে সমস্ত রেকটিফাই করে নিয়েছেন। ওয়েল, নিশ্চয়ই করে নিয়েছেন, কিন্তু সেই ডেটা তো জেলা অফিসের কাছে থাকার কথা। তাদের ফর্ম 8গুলো আপনারা রিটেন করেছেন তো? এবার সেই ফর্ম 8গুলো আপলোড করে দিতে পারবেন তো? যে না, এনারা তো এই তো ফর্ম 8 ফিল আপ করে এনারা তো আপলোড করে দিয়েছে, এনারা তো রেকটিফাই করে নিয়েছেন নাম। তো এবার আপনাদেরকে এই আরোদের কাজ হলো এই ফর্মগুলো, পুরনো ফর্ম খুঁজে বের করা, সমস্ত রেকর্ড রুম থেকে বের করা ফর্মগুলো আপলোড করা। পারবেন তো আপনারা করতে? অসঙ্গতি প্রমাণ করতে গেলে পুরনো রেফারেন্সটাকেও রাখতে হবে। অর্থাৎ এই সমস্ত কাজটা, সমস্ত ডেটাটা আপনারা পারবেন তো প্রেজেন্ট করতে? সুপ্রিম কোর্টে গেলেন তো ভালো হলো বিষয়টা, নাকি এবার আরও অনেক বেশি কেওটিক সিচুয়েশনের মধ্যে পড়ে যাবে পশ্চিমবঙ্গ সরকার? মমতা বন্দ্যোপাধ্যায় সামলাতে পারবেন এত কিছু? যারা এই হুমকি দিচ্ছেন, মদিরুল ইসলাম যে সমস্ত লোকেরা হুমকি দিচ্ছেন, বা আমরা দেখলাম বেলডাঙ্গার সুরজ শেখ, বা যারা বেলডাঙ্গায় বাবরি মসজিদ বানানোর চেষ্টা করছেন, বাবরি মসজিদ কেন বানাচ্ছেন সেটা একটা অন্য প্রশ্ন, আমি সেটা বলতেও চাইছি না। কিন্তু যারা মসজিদ বানাচ্ছেন তারা পারবেন তো এই গোটা পরিস্থিতিটাকে সামাল দিতে? অসঙ্গতি প্রমাণ করার বিষয় আছে, অসঙ্গতি দূর করার বিষয় আছে, পারা যাবে তো? সমস্ত ডকুমেন্টস কালেক্ট করা, সব জায়গায় অ্যাডিকুয়েট ম্যান পাওয়ার দিতে পারা যাবে তো? সুপ্রিম কোর্টে গিয়ে কি লাভ হলো? যারা এবার উত্তেজনা প্রকাশ করছিলেন কি নাকি বিজেপির গালে না নির্বাচন কমিশনের গালে নাকি খুব কষিয়ে চড় মারা হচ্ছে, সত্যি কার গালে কষিয়ে চড়টা পড়লো? আমরা শুনছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় বলছেন যে কাদের গালে যেন কষিয়ে চড়। তাহলে এইরকম একটা অর্ডারকে যদি কমপ্লাই করতে হয়, তাহলে কার বা কাদের গালে কষিয়ে থাপ্পড়টা পড়লো, এই প্রশ্নটা রেখে থ্যাংক ইউ ভেরি মাচ।